আশ্চর্য সাদা রঙের একটি সাপ, যা পূর্বে কোনোদিন দেখা যায়নি। সত্যিই কি শ্বেতনাগ, না একটি সম্পূর্ণ আলাদা প্রজাতি, না এটি সাপের একটি বিরল জিনগত পরিবর্তন? কোথায়, কিভাবে এই সাপের দেখা পাওয়া গেল? অনেক প্রশ্ন। চলুন এর উত্তর পেতে চোখ রাখি আজকের সম্পূর্ণ প্রতিবেদনে। কিছু বছর আগের ঘটনা। আমার এক প্রতিবেশী ভাই একটি সাদা রঙের সাপের ছবি আমাকে দেখিয়েছিল। সেই ছবিটি সে তুলেছিল একটি মোবাইলে রাতের বেলায়, তাই ছবিটি ছিল ভীষণ অস্পষ্ট। তাই আমরা ধরে নিই যে এটি একটি স্বাভাবিক চিতিসাপ, হয়তো কোনো কৃত্রিম রঙের সংস্পর্শে সাদা রং ধারণ করেছে। কারণ এই ধরনের সাপ এই তল্লাটে পূর্বে কোনোদিন দেখা যায়নি, লোকমুখে শোনাও যায়নি। কিন্তু সেই ধারণা যে আমাদের ভুল ছিল তা প্রমাণিত হয় যখন 2019 সালের জুলাই মাসের 9 তারিখ রাত 10টার সময় এই রকম একটি সাদা রঙের সাপের দেখা মেলে গোপালপুর গ্রামে। খুবই দুঃখজনক যে সাপটিকে গ্রামবাসীরা উত্তেজনার বশে মেরেও ফেলেন। মাত্র 2-3 দিন পর 13 তারিখ একই ধরনের আর একটি সাপ প্রথম স্থান থেকে প্রায় 2 কিমি দূরে তার দেখা মেলে। সেই সাপটিকেও মেরে ফেলা হয়। প্রাপ্ত ছবিগুলির বৈজ্ঞানিক বিশ্লেষণে পরিষ্কার হওয়া যায় দুটি সাপই ছিল কালচিতি বা কালাচ, তবে তারা ছিল সম্পূর্ণ অ্যালবিনো। জীবজগতের শ্বেতি, ধোবল, অ্যালবিনো একটি বিশেষ জিনগত পরিবর্তনের ফল। এটি কোনো আলাদা প্রজাতি বা অলৌকিক জীব নয়। যেমন আমরা সাদা বাঘ, সাদা হাতি, সাদা সিংহ বিভিন্ন পশুকে বিভিন্ন মাধ্যমে দেখে থাকি, মানুষও তার ব্যতিক্রম নয়। সাপও এই তালিকায় অন্তর্ভুক্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানান প্রজাতির সাদা রঙের সাপ দেখতে পাওয়া যায়। সাধারণত শ্বেতি অ্যালবিনো বিশিষ্ট প্রাণীরা খুব পরিবেশ স্পর্শকাতর হয়, যার ফলে এরা পরিবেশে টিকে থাকতে কঠিন সমস্যায় পড়ে এবং খুব সহজেই এদের অন্যদের থেকে আলাদা করা যায়। এক্ষেত্রে শ্বেতি বা অ্যালবিনো বিশেষভাবে দেখা যায় অজগর প্রজাতির সাপেদের মধ্যে। তবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সম্পূর্ণ সাদা রঙের কোবরা সাপ মাঝে মাঝে দেখা যায় এবং প্রাচীনকালেও দেখা যেত। সেই জন্য বোধহয় ভারতের বিভিন্ন লোকগাথায় এই সাপের বর্ণনা পাওয়া যায়। শ্বেতনাগ শব্দের ব্যবহার হয়তো সেই কারণেই। তবে বিস্ময়ের ব্যাপার হলো সম্পূর্ণ সাদা রঙের কালচিতি সাপ ভারতবর্ষে খুব কম অঞ্চলেই দেখা গেছে। ইকোফ্যাক্টের পক্ষ থেকে সবাইকে অনুরোধ, সাপ মারবেন না। সাপ পরিবেশের একটি অন্যতম উপকারী উপাদান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশেপাশের পরিবেশের খেয়াল রাখবেন। সম্ভব হলে প্রতিবেদনটি জনস্বার্থে শেয়ার করবেন।